আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর 3.2-এর বীজগণিত জেনারেল ম্যাথের 3.2-এর বীজগণিতের আজকে আমার 2 নাম্বার ক্লাসের সমাধান দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এর আগে 3.1-এর প্রথম ক্লাসের সমাধান দিয়েছি। আজকে আমি 2 নাম্বার ক্লাসের সমাধান দিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান, প্রত্যেকটা অধ্যায় থেকে আমার 2টি করে ক্লাস থাকবে। এই 2টি করে ক্লাস যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান আর তোমাদের কোনো সমস্যা থাকবে না, যদি মনোযোগ দিয়ে দেখো আর যদি হাতে কলমে করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে অঙ্কগুলো নিয়েছি সেটা হচ্ছে 1 2 3 4 5 6টাও অঙ্ক দিয়েছি। এই অঙ্কগুলো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকে যে অঙ্কটা দিয়েছি সেটা হচ্ছে কি দেওয়া আছে a-1/a = কত 3। তাহলে আমাদের এখন লিখবো কি, আমি প্রদত্ত রাশি লিখবো। কি লিখবো বলো? প্রদত্ত রাশি। এখানে লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আছে কি বলো তো? 5a³ তারপর হচ্ছে মাইনাস উপরে হচ্ছে 5 তারপর হচ্ছে a³। হ্যাঁ, এই তো নাকি? এই হচ্ছে। তাহলে আমাদের এইখানে কি করতে পারি দেখো, এইখানে আমরা করতে পারি, এইখানে আমরা এই 5টাও যদি কমন নেই, দেখো 5 কমন নিলে থাকে কি a³ আর হচ্ছে যে মাইনাস এই 5-এর সাথে এই 5 বাদ যায়, তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে হচ্ছে a³। ঠিক আছে, এইটা থাকবে, তাই না? তাহলে এখন আমরা কি করতে পারি দেখো, এইটার একটা সূত্র ফেলাবো। দেখো মানে অনুসিদ্ধান্ত সূত্র ফেলাবো, a³ + b³। এইটার ধরো a³ এইটার ধরো b³। তাহলে আমরা লিখতে পারি কি দেখো, a - 1/a a-b³ + 3ab ইন্টু a-ab। তাহলে আমি সূত্রটা কি ফেলেছি দেখো, 5-এর এই 5 a-b³ + 3ab ইন্টু a-b অনুসিদ্ধান্তের একটা সূত্র। হ্যাঁ, তাহলে আমাদের এইটা এর সাথে এ কাটা। ঠিক আছে, তাহলে আমাদের কি লিখতে পারি এখন দেখো, এটা এই 5-এর 5 লিখলাম আর a-1/a এর মান কত 3। তাহলে আমরা এখানে লিখবো কি ইন্টু, এখানে আমরা ব্র্যাকেট দিই 3-এর উপর 3³ তারপর হচ্ছে +3 আর এটার মান হচ্ছে কি, এটার মান হচ্ছে 3। দেখো তাহলে এইখানে আমরা লিখতে পারি কি দেখো, 5-এর 5 আর 3 3 9, 3 নং কত 27, 3 নং হচ্ছে 27 + 3 3 9। তাহলে আমাদের এইখানে 27 আর 9 কত, আমাদের 5 ইন্টু আমরা এখানে কি করব, 9 আর 7 কত, 9 আর 7 16, 6 হাতে থাকে হচ্ছে যে আমাদের 1 1 আর 2 3 36। তাহলে 5 36 কত, 5 36-এর 0, 3 5 15 আর হচ্ছে 3 180। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্কের সমাধান দিলাম। আসো এখন আমি 2 নম্বর অঙ্কের সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। দেখো 2 নম্বর অঙ্কেতে কি বলছে, 2 নম্বর অঙ্কে বলছে এই যে দেখো, আমি লিখবো 2 দেওয়া আছে। কি লিখবো? দেওয়া আছে কি x + y সমান হচ্ছে 5 আর হচ্ছে কি x y সমান হচ্ছে 7। এটা দেওয়া, তাই না? তাহলে এখন আমাদের কি লিখতে হবে, এখানে প্রদত্ত রাশি লিখবো। আমি লিখবো কি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আছে বলো তো? আছে x³ আছে y³ আছে +4 তারপর আছে কি x - y²। এইটা নাকি? তাহলে আমরা এটা কি করতে পারি দাও, এইটুকুর সূত্র প্রথমে ফেলাবো। আমরা কি করব দেখো, a³ - b³ এর সূত্র হচ্ছে কি a + b³ আমরা এটা কি করব, অনুসিদ্ধান্ত সূত্র নিব ab ইন্টু x + y। আর এখানে আমরা কি লিখবো, এইখানে +4 দিব আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। তাহলে a - b² অনুসিদ্ধান্ত সূত্র কি বলো তো, হচ্ছে x + y² -4 আর হচ্ছে হলো কি ab, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। তাহলে এখন আমাদের যে লাইনটা করতে হবে, কি করতে হবে, a + b³ এর সূত্র কি বলো তো, এই যে a + b³ এই যে এটার মান কত 5। তাহলে আমরা এখানে দিব 5-এর উপর কত দিব, কিউব দিব -3 আর x এর মান কত 7, আমরা দিব এখানে 7। তারপর হচ্ছে হলো যা x এর মান 7 ইন্টু আর এইটার মান হচ্ছে কত, এই যে 5। তাহলে আমরা এখানে দিব কি 5 + 4 আর এখানে ব্র্যাকেট দিব x + y² এর মান কত
ফাইভ, তাই ফাইভের উপরে আছে কি স্কোয়ার, স্কোয়ারটা দিব মাইনাস ফোর, এক্স ওয়াইয়ের মান কত সেভেন, আমরা এখানে দিব সেভেন। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি হয়, পাঁচটা তিনবার গুণ দিলে কত হয় দেখো, পাঁচ গুণ এখানে দেখা যায় না মনে হয়, ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ, এই যে তিনের উপরে তিন আছে, তাহলে হয়তো কত হয়, পাঁচ পাঁচ পঁচিশ, পাঁচ পঁচিশ কত 125 লিখবো এখানে, মাইনাস এখানে দেখো কত হয়, পাঁচ এখানে হয় কত, তিন পাঁচটা 15, আর হচ্ছে হলো যে সাত পনেরো কত, সাত পনেরো দেখো 15, আর হচ্ছে সাত, পাঁচ সাত 35-এর 5, আর হলো যে সাত আটকে 7, আর তিন হচ্ছে 10, তাহলে 105, এখানে লিখবো কত 105 প্লাস ফোর, আর এখানে লিখবো হলো পাঁচ পাঁচা 25 মাইনাস চার সাতা কত 28, দেখো এইটা থাকে তাই না। তাহলে এখন যদি এইটা পড়ো, 125 থেকে 105 চলে গেলে থাকে কত বলো তো, থাকে হচ্ছে 20, প্লাস এইখানে আছে কত ফোরের ফোর, আর এইখান থেকে বিয়োগ করলে থাকে কি বলো তো মাইনাস, মাইনাস থ্রি থাকে এখানে মাইনাস থ্রি। তাহলে এখন আমরা এইটার কি করব দেখো, এইটার আমরা লিখতে পারি কি, এই যে দেখো এইখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস করো 20, প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস, তিন চারে কত 12, তাহলে এখান থেকে আমাদের উত্তর থাকে কত 8, এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ঠিক আছে স্যার এইটা। তাহলে আসো আমি এখন 3 নম্বর অঙ্কের সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। 1 2 নম্বর অঙ্কের সমাধান দিয়েছি, এখন আমি 3 নম্বর অঙ্কের সমাধান দেবো। প্রিয় শিক্ষার্থীদের, তার আগে আরেকটু বলে রাখি, অবশ্যই ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং আমার অঙ্ক যদি তুমি বুঝে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট দিতে ভুলবে না। 4 নম্বর অঙ্কটা তুলছি, 3 নম্বর অঙ্কটা তুলছি কি দেওয়া আছে, x সমান √5 প্লাস √3, x সমান √5 প্লাস √3, আর এটার মান কত। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, এই অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? এই অঙ্কটা তোমার সৃজনশীলে থাকবে, সংক্ষিপ্ত থাকবে, এই অঙ্কটাতে বহুত অঙ্ক তোমাদের থাকবে, একটা না একটা থাকবেই, তুমি দেখো খেয়াল করো। তাহলে আমরা এইটারে কি করতে পারি, এইটারে আমরা লিখতে পারি, বা এইখানে আমরা x একটা উপরে অন দেব, আর এইখানে আমরা দেখো উপরে অন দেব √5 প্লাস √3। তাহলে আমরা কি করছি, উভয় পক্ষর কি করছি, হর লবকে অন দ্বারা গুণ করছি। এখানে তুমি লিখতে পারো উভয় পক্ষের লবকে অন দ্বারা ভাগ, নাকি অন দ্বারা গুণ করে বা ভাগ করি, অন দ্বারা ভাগ, দেখো এটা ভাগ অবস্থা আছে তাই না। এখন আমরা কি করব দেখো, তাহলে এইখানে আমরা লিখতে পারি 1/x লিখতে পারি সমান, এইখানে যদি প্লাস থাকে, আমি তোমাদের আরও আমার কাছে যারা প্রাইভেট পড়ো, হ্যাঁ, তারা অবশ্যই জানো, এখানে যদি প্লাস থাকে তাহলে আমি ধরবো কি এখানে মাইনাস ধরবো। তাহলে এখানে লিখবো কি দেখো √5 প্লাস √3, এটার ব্র্যাকেট দিবা, আর উপরে হলো যে কি লিখবো √5 মাইনাস √3। কেন, এইটা যদি প্লাস থাকে তুমি এইটার প্লাসের বিপরীত ধরবা, তাহলে উপরে দিছে এইটা, এইখানেও তুমি এইটা লব ও হরকে মাইনাস √3 দ্বারা গুণ লেখা দিবা, এখানে লেখা দিবা লব ও হরকে মাইনাস √3 দ্বারা, √5 মাইনাস √3 দ্বারা গুণ, একটু লেখা দিও। হ্যাঁ, আমি লিখলাম না, দেখো এখন তুমি লিখবা কি 1/x সমান, উপরে যেটা আছে ওইটাই লিখবা √5 মাইনাস √3, আর এইটা যদি গুণ করো তাহলে হয় কি √5 হোল স্কোয়ার, নাকি এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাস হয় মাইনাস, আর √3 এটা হবে কি √3 হোল স্কোয়ার। এখন আমরা লিখতে পারি কি 1/x সমান, দেখো এই স্কোয়ারের সাথে √, কাটা এই স্কোয়ারের সাথে √, কাটা, তাহলে থাকে কি 5 মাইনাস 3, উপরে যে আছে তাই 5 মাইনাস √3। এখন এইটা আমরা 1/x সমান, এখানে নিচে থাকে হচ্ছে 2, আর এখানে থাকে কি √5 মাইনাস √3। তাহলে এইটার আর যদি গুণ করো তাহলে হয় কি দেখো 2 আর x, এইটা সমান হচ্ছে √5 মাইনাস √3, এইটা পাইলাম এইটা। তাহলে আমাদের এখানে মানটা কি হয় দেখো, আমরা তাহলে যদি লিখি সুতরাং দিয়া x প্লাস 2/x, এই যে এই 2টা আসলো, যে এই 2 এই 1-এর সাথে গুণ হয়েছে, আবার না বুঝলে বললো, এই 2টা 1-এর সাথে গুণ হয়ে 2/x হয়েছে। এখন আমাদের এখানে কি হয়েছে, তাহলে আমরা এই x এর মানটা কত, x এর মানটা হচ্ছে 5 √3, তাহলে আমরা এখানে লিখতে পারি 5 প্লাস √3, এখানে আছে কি প্লাস, আমরা এখানে দেবো প্লাস, আর হচ্ছে কি এখানে দেবো প্লাস, আর হচ্ছে এখানে দেবো কি দেখো, এখানে দেবো হচ্ছে যা
এটা বেরোচ্ছে কি √5 প্লাস √3, এটা প্লাস না, এটা হচ্ছে মাইনাস, সরি এই যে মাইনাসটা দেবো। তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা কাটা। তাহলে এখানে থাকে কি বলতো 2√5, 2√5 থাকে। এখন আমরা প্রদত্ত রাশিটা আনবো। দেখো প্রদত্ত রাশিটা আমি কোনখানে করব, প্রদত্ত রাশিটা কোনখানে করলে তোমরা দেখবা এটা অলরেডি নিচে আইসা পড়ছে। তাহলে প্রদত্ত রাশিটা আমি এইখানে করি, একটু ছোটো করে করি। হ্যাঁ দেখো এইখানে করি, এই প্রদত্ত রাশিটা লিখবা, এই যে এইটা, কোনটা এইটা হয়। তাহলে এখানে লিখবা কি প্রদত্ত রাশি, এই দেখো প্রদত্ত রাশি কি লিখবো, আসলে যে x³ প্লাস 8x³, ঠিক আছে। এখানে x³ বোঝা যায় না, দেখো x³। তাহলে এটা সমান আমরা সূত্রটা কি লিখতে পারি, আচ্ছা এটার আগে ভাঙাই। দেখো x³ লিখবো প্লাস এইটারে লিখবো কি, এইটারও ভাঙাইতে হবে। তাহলে উপরে লিখবো 2, নিচে লিখবো x এই হোল কিউব। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, a³ প্লাস b³ এর সূত্র। a³ প্লাস b³ এর সূত্র কি লিখবো দেখো, তাহলে আমরা লিখবো x প্লাস 2x হোল কিউব মাইনাস 3, হ্যাঁ 3 ইন্টু এক্স ইন্টু 2ab নাকি, এইটা ইন্টু আছে কি এক্স প্লাস 2 আর হচ্ছে এক্স, এইটা। এখন এইটা লিখলে আমরা কি লিখবো দেখো, দেখা যায় অঙ্কটা, হ্যাঁ আরেকটা লাইন লিখতে পারবো দেখো। আচ্ছা এরপর আমি এই লাইনটা এখানে লিখি। দেখো এই নিচে যে লাইনটা আসতো এইখানে লিখতে আসি আমি। দেখো তাহলে এইটার মান কত বলো তো, এইটার মান হচ্ছে 2√, খেয়াল করো 2√5 আর উপরে আছে কি হোল কিউব। এই যে এইটার মান আছে 2√5, এই যে হোল কিউব দিলাম। আর এখানে আছে কি মাইনাস, দেখো এইখানে আছে যে এই এক্স এর সাথে এক্স কাটা, 3 দুগুণে কত 6, আমরা এখানে লিখবো 6 লিখবো। তাই 6 আর এইটার মান কত, এইটার মান আসছে হলো যে 2√5, এই যে এইটার মান হচ্ছে 2√5। তাহলে আমরা এখানে কি দিব, এখানে ইন্টু দিয়া 2√5 দিব, 2√5। তাহলে আমরা এইখানে করি, দেখো পরের লাইনটা এখানে করি। তাহলে এইখানে যদি 2 কিউব হয়, 2 উপর 8 পাওয়ার হইলে তাহলে হয় কত 8। আর এই যে 2 উপর √5 এর উপর কিউব হলে কি হয়, ওইটা ডাবল হয়, 5√5 হয়, অবশ্যই তোমরা জানো। তারপর হচ্ছে 6 দুগুণে কত 12, 6 দুগুণে 12 √5। তাহলে আমাদের এইখানে আবার দিলাম, দেখো নিচে আড়ে না দেখে সামনে করে একটু বুঝে নেবা। তাহলে 5 আড়া কত 40, 5 আড়া হচ্ছে 40 √5, এখানে হচ্ছে 12 √5। তাহলে 40-এর থেকে 12 গেলে থাকে কত 28, থাকে কত 28 √5, 28 √5। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং বারবার না বুঝলে বারবার রিপিট করে একটু দেখবা, ঠিক আছে। আসো এখন আমি 4 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো এইখানে আমি 4 নম্বর অঙ্ক তুলছি, দেওয়া আছে a⁴ মাইনাস a² প্লাস 1 = 0, এই যে এটা উঠাইছি। আর হচ্ছে তাহলে এইটার আমরা কি লিখতে পারি, দেখো এখানে আমরা লিখবো বা লিখতে পারি a⁴ মাইনাস a², সরি এখানে a² না, আমরা এখানে দেবো +1, আর a² আছে মাইনাসের অপর সাইডেও গেলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে আমরা কি লিখবো, a² যদি কমন নেই তাহলে থাকে কি a², আর হচ্ছে প্লাস উপরে যাবো 1, নিচে পড়বে a², আর এইখানে আমাদের আছে কি a², ঠিক আছে। তাহলে এইখানে আমরা কি লিখতে পারি, দেখো a² প্লাস 1/a² সমান এই a² এর সাথে a², এই যে এইটা আছে গুণ অবস্থা, অপর সাইডে গেলে কি হয়ে যায় ভাগ হয়ে যায়। তাহলে এখানে থাকে কি 1। তাহলে আমরা এটা কি লিখতে পারি, দেখো এটা লিখতে পারি হচ্ছে a² প্লাস 1/a², আর এখানে আছে 1। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, দেখো a² প্লাস b² সূত্র আবার লিখতে হবে কি a প্লাস b² মাইনাস 2ab, হ্যাঁ এইখানে এই সূত্রটা নেবা, সমান হচ্ছে 1। তাহলে এইখানে আমরা বা লিখতে পারি কি a প্লাস 1/, তাহলে এখানে আছে কি দেখো a প্লাস 1/a², আর এখানে আছে a² এর সাথে a কাটা, আর এইখানে আছে -2, -2টা অপর সাইডে গেলে হয়ে যায় +2। তাহলে আমাদের এখানে কি হবে দেখো a প্লাস, এখানে এটা লিখি a প্লাস 1/a, 1/a সমান এখানে হইলো যে কত 3, আর এই স্কোয়ারটার পরিবর্তে এখানে একটা রুট দিয়ে দিব। তাহলে সুতরাং আমাদের এই পাইলে কি a প্লাস 1/a সমান হচ্ছে √3। এখন আমরা লিখবো কি, দেখো এখানে নিচে আসবে না, তাহলে আমরা এখানে লিখি প্রদত্ত রাশি। এখানে একটু দেখো প্রদত্ত রাশি লিখবো, প্রদত্ত রাশি লিখছি।
তাহলে এখন আছে কি আমাদের পদার্থ রাশি আছে এ কিউব, দেখো লিখবো কি এ কিউব প্লাস 1/a কিউব। তাহলে এটার সূত্র আমরা কি লিখতে পারি, দেখো এটার সূত্র লিখতে পারি, সামনে লিখলাম দেখো এ প্লাস 1/a হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি আর হচ্ছে এ প্লাস 1/a এইটা। তাহলে আমাদের এখানে এটা সমান কি লিখতে পারি, দেখো এটা সমান লিখতে পারি, এটার মান কত √, এই যে 3 বের হয়েছিল, 3 হোল কিউব, এই যে এ প্লাস বি এ প্লাস 1/a এর মান হচ্ছে √3, এই যে এখানে এ প্লাস 1/√3 আর এ কিউবের কিউব আর এর সাথে এ কাটা যায়, মাইনাস হবে এখানে 3 আর এখানে হচ্ছে √3। তাহলে এখানে আমাদের কি হয় √3 মাইনাস √3 এর সাথে এটা কাটা গেলে আমাদের মান বাইরে কত 0। আমাদের উত্তরটা বের হবে কত বলো তো, এটার মান হচ্ছে 0 এ কিউব। তাহলে আমাদের এ কিউব প্লাস 1/a কিউবের মান হচ্ছে কি এই 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। এখন আমি 5 এবং 6 নম্বর অঙ্কের সমাধান দিয়ে এই ক্লাসটি শেষ করব। দেখো দেওয়া আছে a মাইনাস 1/a সমান 1, তাহলে 1 লিখলাম হলে তাহলে আমরা লিখব কি প্রদত্ত রাশি। এখন আমরা লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি আছে কি a কিউব মাইনাস 1/a কিউব। তাহলে এটার সূত্র আমরা কি লিখতে পারি, এখানে আছে যেহেতু মাইনাস, তাহলে তুমি মাইনাস এটা ধরবা এ হোল কিউব প্লাস 3a ইন্টু বি আর হচ্ছে কি a মাইনাস 1/a। তাহলে আমাদের এটার মান কি, এটার মান হচ্ছে 1, তাহলে 1 এর উপরে হোল কিউব প্লাস 3 এর সাথে কাটা আর এটা হচ্ছে কি ইন্টু 1। তাহলে আমাদের এখানে 1 প্লাস আর 3 এটার উত্তর হচ্ছে 4, এটার উত্তর হচ্ছে 4। তাহলে আমাদের 5 নম্বর অঙ্কের সমাধানও দেওয়া হয়ে গেল। এখন আমি কত নম্বর অঙ্কের সমাধান দেব, এখন আমি 6 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো 6 নম্বর অঙ্কের সমাধান দেব। তাহলে আছে কি 6 নম্বর আছে, দেওয়া আছে, দেখো দেওয়া আছে, দেওয়া আছে কি a প্লাস 1/a সমান হচ্ছে 2, এটা দেওয়া আছে তাই না। তাহলে 6 নম্বরে দেওয়া আছে 6 নম্বরে দেওয়া আছে কি a প্লাস 1/a সমান 2। তাহলে আমরা এটা লিখতে পারি কি, এখানে লিখব বা a আর a গুণ করলে a স্কোয়ার, দেখো প্লাস 1 আর এইটার নিচে হচ্ছে 2 সমান হচ্ছে কত 2, ঠিক আছে। এইটা কিভাবে করছি, a এই যে দেখো এখানে সরি এখানে হচ্ছে a এর লসাগু a আর a গুণ করলে হয় a স্কোয়ার আর উপরে প্লাস 1 আর সমান হচ্ছে 2। তাহলে বা দিয়ে লিখতে পারি কি a স্কোয়ার প্লাস 1 সমান 2 সাথে a গুণ করলে হয় 2a। তাহলে এটা সমান কি লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 আর এই মাইনাস 2 রে এই 2 এর এই সাইডে নিয়ে আসলে প্লাস এটা হয়ে যায় মাইনাস, অপর সাইডে থাকে না কিছুই। তাহলে আমাদের এখানে কি লিখবো, দেখো এটার যদি আমরা একটু সূত্র সাজাই, a স্কোয়ার মাইনাস সূত্রে 2ab প্লাস b স্কোয়ার সমান 0। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কি বলো তো, লিখতে পারি a মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি a মাইনাস 1 আর √এর পরিবর্তে স্কোয়ারের পরিবর্তে এখানে রুটের উপর 0, 0-এর উপর √এর কোনো দাম নাই, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা বা লিখতে পারি a সমান এই মাইনাস আছে অপর সাইডে গেলে যায় প্লাস। তাহলে এখন আমরা কি লিখবো, দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি লিখব, প্রদত্ত রাশি কি আছে a পাওয়ার 7 প্লাস 1/a পাওয়ার 7। তাহলে এটা দেখো এর পজিশনে কি দেবো 1, তা 1 এর উপর আছে কি 7 প্লাস এইখানে দিতে পারি কি 1 আর এই যে এর মান হচ্ছে 1 আর এইটার উপর আছে 7। তাহলে আমার এটা হয় কি 1 আর প্লাস এটার মান হচ্ছে 1, তাহলে 1 আর 1 কত হচ্ছে 1/2। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে আমাদের কি আছে দেখো 1 2 3 4 5 6 নম্বর অঙ্কের সমাধান দিছি। এখানে আমরা 6টি নম্বর অঙ্ক 6টা অঙ্কের অঙ্কের সমাধান দিছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3.2 এর 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসের সকল সংক্ষিপ্ত প্রশ্নের মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো আছে সকল অঙ্কের সমস্যার সমাধান দিছি। আর পরবর্তীতে আমি 3.3 সংক্ষিপ্ত প্রশ্নের 2টি ক্লাস দেব। এই প্রত্যেকটা অধ্যায় থেকে আমি 2টি করে ক্লাস দেব। এই অঙ্কের বাইরে একটা অঙ্ক আসবে না, তোমরা একেবারে নিশ্চিত থাকো, 100% নিশ্চিত থাকো। আর ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।